আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনি কি জানেন একজন মানুষ সারা জীবন নামাজ পড়লো, রোজা রাখলো, দান সৎকা করলো, কোরআন পড়লো, কিন্তু এমন কিছু ভুল করলো যার কারণে কিয়ামতের দিন তার নেক আমল তার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। আজকে জানবো সেই ভয়ঙ্কর কিছু বিষয় যা কিয়ামতের দিনও আমাদের বিরুদ্ধে দাঁড়াবে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এই ভুলগুলার কিছু আমরা প্রতিদিন করি, অথচ বুঝতে পারি না। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, হয়তো আপনার ভুল আপনি শুধরে নেবেন। আজ জানবো এমন 10টি ভয়ঙ্কর ভুল যেগুলা থেকে প্রত্যেক মুসলমানদের বেঁচে থাকা জরুরি। প্রিয় মুসলিম ভাই বোনেরা, কি সেই 10টি বিষয়? আসুন জেনে নেই। নাম্বার 1, শিরক। সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ হলো আল্লাহর সঙ্গে শিরক করা। আল্লাহ এক, ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র তিনি। তাই কোনো ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করা থেকে বেঁচে থাকতে হবে। তবে মনে রাখবেন, কেউ ভুল করে গুনাহে পড়ে গেলে তার জন্য তওবার দরজা বন্ধ হয়ে যায় না। মৃত্যুর আগে আন্তরিকভাবে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। নাম্বার 2, লোক দেখানোর জন্য আমল করা। আপনি নামাজ পড়ছেন, দান করছেন, কোরআন পড়ছেন, কিন্তু মনে মনে চাইছেন মানুষ বলুক লোকটা অনেক ভালো। এখানেই বিপদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমলের মূল্য নিয়তের উপর নির্ভর করে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, তাই নিজেকে প্রশ্ন করুন, আপনি কি এই আমল আল্লাহর জন্য করছেন নাকি মানুষের প্রশংসার জন্য? নাম্বার 3, মানুষের হক নষ্ট করা। আপনি আল্লাহর কাছে অনেক ইবাদত করলেন, কিন্তু মানুষের টাকা মেরে দিলেন, কারো জমি দখল করলেন, কারো সঙ্গে প্রতারণা করলেন, কারো উপর জুলুম করলেন। তাহলে বিষয়টা খুবই ভয়ঙ্কর। কারণ মানুষের হক শুধু মুখে তওবা বললেই শেষ হয়ে যায় না। আর অধিকার নষ্ট করছেন, তার হক ফিরে দেওয়ার চেষ্টা করতে হবে। কিয়ামতের দিনের হিসাব শুধু নামাজ রোজা হিসাব নয়, মানুষের উপর করা জুলুমের হিসাবও আছে। নাম্বার 4, গীবত। কারো অনুপস্থিতিতে তার এমন কথা বলা যা সে শুনলে অপছন্দ করবে, এটাই গীবত। অনেক সময় আমরা আড্ডায় বসে বলি, আমি তো সত্যি কথা বলছি, কিন্তু সত্য হলেও যদি তার অনুপস্থিতিতে এমনভাবে বলা হয় যা সে অপছন্দ করে, সেটি গীবত হতে পারে। তাই জিহ্বাকে নিয়ন্ত্রণ করুন, কারণ অনেক মানুষ হাত দিয়ে নয়, নিজের জিহ্বা দিয়ে নিজের আমল নষ্ট করে ফেলে। নাম্বার 5, অহংকার। আপনার টাকা আছে, জ্ঞান আছে, সৌন্দর্য আছে, ক্ষমতা আছে, মনে রাখবেন সবই আল্লাহর দেওয়া। আজ আপনি শক্তিশালী, কাল আপনি দুর্বল হতে পারেন। আজ আপনি ধনী, কাল আপনার হাতে কিছুই নাও থাকতে পারে। তাই অন্য মানুষকে ছোট করবেন না, নিজেকে বড় মনে করবেন না। অহংকার মানুষের অন্তরকে ধ্বংস করে দিতে পারে। নাম্বার 6, হারাম উপার্জন। হারাম পথে উপার্জন করে যদি কেউ মনে করে এই টাকা দিয়ে দান করবে তাহলে সব ঠিক হয়ে যাবে, এটা ভয়ঙ্কর ভুল ধারণা। মুসলমানের দায়িত্ব হলো নিজের উপার্জনের পথকে হালাল রাখা। কারো টাকা আত্মসাৎ করা, প্রতারণা করা, অন্যের অধিকার মেরে দেওয়া, এসব থেকে বেঁচে থাকতে হবে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, কারণ আল্লাহর কাছে শুধু কত টাকা দান করলেন সেটা গুরুত্বপূর্ণ নয়, সেই টাকা কোথা থেকে এসেছে সেটাও গুরুত্বপূর্ণ। নাম্বার 7, আমল করে মানুষের কাছে প্রচার করা। একটি ভালো কাজ করলেন, তারপর সঙ্গে সঙ্গে সবাইকে জানাতে শুরু করলেন, আমি এটা করেছি, আমি এত টাকা দান করেছি, আমি এতদিন রোজা রেখেছি। সতর্ক থাকুন, নিজের নেক আমলকে মানুষের প্রশংসা পাওয়ার মাধ্যম বানাবেন না, বরং সম্ভব হলে এমন কিছু আমল রাখুন যার খবর শুধু আপনি আর আপনার আল্লাহ জানেন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, গোপন আমল অন্তরকে ইখলাসের দিক নিয়ে যেতে সাহায্য করে। নাম্বার 8, বাবা মাকে কষ্ট দেওয়া। আমরা অনেকেই বাইরে সবার সঙ্গে সুন্দর ব্যবহার করি, কিন্তু নিজের বাবা মায়ের সঙ্গে রাগ করার কথা বলি, তাদের অবহেলা করি, তাদের কাঁদাই। ভাই ও বোনেরা, এই বিষয়টি খুব গুরুত্ব দিয়ে ভাবুন। যে বাবা আপনাকে বড় করেছে, যে মা আপনাকে নিজের ঘুম বিসর্জন দিয়ে লালন করেছে, তাদের সঙ্গে কঠোর আচরণ করবেন না। তাদের জীবিত অবস্থায় যতটা সম্ভব ভালোবাসা, সম্মান ও সেবা করুন। নাম্বার 9, জুলুম ও অন্যায়। কারো দুর্বলতার সুযোগ নেওয়া, কারো উপর অন্যায় করা, কারো সম্মান নষ্ট করা, কারো সম্পদ অন্যায়ভাবে নেওয়া, এসব থেকে বেঁচে থাকুন। আপনি মানুষের চোখকে ফাঁকি দিতে পারেন, কিন্তু আল্লাহর কাছ থেকে কিছুই গোপন নয়। তাই কারো হক নষ্ট করে থাকলে আজই সংশোধন করার চেষ্টা করুন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, সর্বশেষ নাম্বার 10,
গুনাহ করে তওবা না করা, এটা সবচেয়ে বড় বিপদগুলোর একটা। আমরা অনেক সময় বলি এটা তো ছোট গুনাহ, পরে তওবা করব, এখন বয়স আছে, পরে নামাজ পড়ব। কিন্তু কে জানে সেই পরের সময়টা আপনার জীবনে আসবে কিনা, মৃত্যু কখন আসবে কেউ জানে না। তাই গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ফিরে আসুন, কাঁদুন, ক্ষমা চান, গুনাহ ছেড়ে দেন এবং আবার সেই পথে না ফেরার চেষ্টা করুন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা কেউ নিখুঁত নই, আমাদের সবার ভুল হয়। কেউ গুনাহ থেকে পুরোপুরি মুক্ত নয়, কিন্তু সবচেয়ে সফল মানুষ সে নয় যে কখনো ভুল করেনি, বরং সফল সে যে ভুল করার পর আল্লাহর দিকে ফিরে এসেছে। আল্লাহ বলেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, তিনি তার বান্দাদের তওবার দিকে ফিরে আসতে বলেছেন। তাই আপনার যত গুনাহই থাকুক, আজ থেকে ফিরে আসুন। কার হক নষ্ট করবেন না। কার হক নষ্ট করে থাকলে তা তাকে ফিরিয়ে দিন। কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চান। হারাম উপার্জন থেকে বেরিয়ে আসুন। বিপদ থেকে জিহ্বাকে বাঁচান। অহংকার ছেড়ে দেন। আর সব আমল শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করুন। মনে রাখবেন, মৃত্যুর আগে তওবার সুযোগ আছে, কিন্তু মৃত্যুর পর আর ফিরে এসে আমল করার সুযোগ থাকবে না। তাই আজকের দিনটাই আপনার নতুন দিন শুরু করুন এবং নতুন দিন বানান। হে আল্লাহ, আমাদের নেক আমলগুলো কবুল করুন, আমাদের গুনাহগুলো ক্ষমা করুন, আমাদের অন্তরকে রিয়া, অহংকার, হিংসা ও গীবত থেকে পবিত্র করুন। মানুষের হক নষ্ট করা থেকে আমাদের বাঁচিয়ে রাখুন এবং আমাদের ঈমানের সঙ্গে মৃত্যু দান করুন। আমিন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।